আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমরা আমাদের সমাজের মাঝে একটা জিনিস লক্ষ্য করি যে কোনো একটি পরিবার বা কোনো একটি পাড়া বা কোনো একটি মহল্লায় দেখবেন যে বিশেষ করে বা মেয়ে বা ছেলে যেটাই বলেন না কেন আপনি, যদি কোনো মেয়ে কোনো গরিব ছেলের সাথে রিলেশনে জড়ায়, সেটা কিন্তু পরিবার মেনে নেয় না। আবার যদি কোনো মেয়ে যদি আবার ধনী পরিবারের সাথে, অর্থাৎ তাদের পরিবারের সাথে আরও যদি উচ্চ ফ্যামিলির সাথে যদি রিলেশনে জোড়ায়, সেটা কিন্তু মেয়ে পক্ষ অবশ্যই মেনে নেয়। এবং যদি এমন দেখা যায় যে আমরা আমাদের সমাজে দেখতে পারি যে কোনো একটি পরিবারের মেয়ে দুই তিনটা, চারটা, পাঁচটা, অথবা একটি পাড়ার পাঁচ সাতটা মেয়ে, অথবা একটা বড় পাড়ার মেয়ে, মনে করেন যে 50টা মেয়ে আছে, দেখবেন যে 40টা মেয়ে রিলেশনে জোড়ায়। এবং বিয়ে করার আগেই যেন তারা অর্থাৎ প্রস্তাবের মাধ্যমে শুধু নামমাত্র বিয়ে হয়, কিন্তু তার আগেই তারা বিয়েটা বা সব কিছু যে কাগজপত্র আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। এবং যে নিয়মকানুন আছে বা কোর্টে যে বা কাজী অফিসে গিয়ে সমস্ত বিয়ের যে কার্যক্রম সেটা তারা সম্পন্ন করে ফেলে। আবার সেটা যদি কোনো এক গরিব ফ্যামিলিতে হয়, এই কাজটায় যদি গরিব ফ্যামিলিতে হয় যে অমুকের মেয়ে অমুকের সাথে রিলেশন করে তারা চুপ করে বিয়ে করে ফেলছে, সেটা কিন্তু সমাজে অনেক ঘৃণিতভাবে প্রচারিত হয়। আবার যদি ধনী পরিবারের বেলায় সেটা কিন্তু ঘৃণিতভাবে প্রচারিত হবে না, বা গরিব মানুষ যারা আছে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, তারা কিন্তু ভয়ে কিছু বলতেও পারে না, শুধু চেয়ে চেয়ে দেখে আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে থাকে। কেননা তারা হচ্ছে অনেক ধনী বা বড়লোক মানুষ, তাই সমাজের মধ্যে বা পাড়ার মধ্যে তেমন একটা আলোচনায় আসে না। ঠিক তেমনই বৈশ্বিকভাবে বা বিশ্ব যে চলে, ওরা পৃথিবী যেভাবে চলে, ঠিক সে সেম জিনিস বর্তমান দেখা যাচ্ছে যে ইরান ইরান কম শক্তিশালী রাষ্ট্র বা পরাশক্তি রাষ্ট্র। একদিকে ইসরায়েল হচ্ছে পরাশক্তি রাষ্ট্র, অর্থাৎ শক্তিশালী রাষ্ট্র। সেখানে আমেরিকা আছে পিছনে, আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদের পাশে আছে। অথচ ইরানে আক্রমণ করে বসলো ইসরায়েল। ইরান কিন্তু প্রথমে আক্রমণ করেনি, এরপরে ইরান যখন আক্রমণ করতেছে তখন অনেক রাষ্ট্র বলতেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান ইসরায়েলে আক্রমণ করে ফেলছে, সম্পূর্ণ দোষ হচ্ছে ইরানের। ইরান এটা ঠিক করেনি। ইরান ছোটো বাচ্চা, শিশু, অথবা বেসামরিক মানুষজনকে হত্যা করতেছে। এখানে তারা গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করতেছে। আবার ইরানের ক্ষেত্রে এটা। আর ইসরায়েল যে বিনা উস্কানিতে, বিনা কারণেই একেবারে সহজ সরলভাবে রাতের অন্ধকারে চুপ করে তারা ইরানে আক্রমণ করে বসলো। ইরানের শক্তিশালী যে কয়েকজন একেবারে সামনের সারির নেতা আছে যারা, অথবা রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে, অথবা দেশের প্রধান জায়গায় আছে, পারমাণবিক বোমের যে কাজ করে তারা, অথবা যে কোনো পর্যায়ে মানুষ হোক না কেন, তারা নির্বিচারে মানুষকে হত্যা করলো। সেক্ষেত্রে কোনো কিছু বিচার নেই, সেখানে কোনো অন্যায় নেই, সেখানে কোনো মানব অধিকার কোনো লঙ্ঘন হয় না। অর্থাৎ মানবতা সেখানে নেই, মানবতা আছে শুধু ইসরায়েলে। আবার দেখেন আপনি ফিলিস্তিনিতে যেখানে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, অমানবিক নির্যাতন করা হচ্ছে, মানুষকে কোনো রকম ত্রাণের খাবারগুলো সেখানে পৌঁছানো দিচ্ছে না, সেখানে কোনো কিছু নেই, সেখানে কোনো আন্তর্জাতিক আইন নেই। অর্থাৎ গরিব মানুষের জন্য এক যেমন আইন, ঠিক তেমনই অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য এক আইন। আবার ধনী রাষ্ট্রগুলোর জন্য যে আইন থাকে, ঠিক তেমনই আমাদের পরিবারের বড়লোক বা ধনী যারা আছে তাদের জন্য এক আইন। তারা সাত সাত গুণ যদি পাপ করে থাকে সেগুলো মাপ। আর ঠিক তেমনই বড় কোনো রাষ্ট্র বা শক্তিশালী কোনো রাষ্ট্র যদি কোনো পাপ করে থাকে, সেগুলো হচ্ছে মাপ। এই হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবী রাষ্ট্রের এটা হচ্ছে একটা নিয়মকানুন। এই নিয়মকানুনের বিরাতালির মধ্যেই মানুষ বেড়ে চলেছে বা মানুষ বেঁচে আছে অনেক কষ্টে, অনেক দুঃখে। এই হচ্ছে সারা পৃথিবীর একটা ব্যবস্থা। মানে সভ্যতা জাতি বলতে বা সভ্যতার সময় বলতে আমরা এগুলাই বোঝাচ্ছি। অথচ তারাই কিন্তু বড় বড় কথা বলে, দেখবেন যে তারাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে। অথচ তাদের রাষ্ট্রের বেলা আরেক বিচার, অন্য রাষ্ট্রের বেলা আরেক বিচার। এখানে ছোট বাচ্চা হলেও তার সে বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করে বসেছিল, ইসরায়েল এবং ফিলিস্তিনি, লেবানন থেকে বিভিন্ন রাষ্ট্রে আক্রমণ করে বেড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েল ইহুদি রাষ্ট্র
প্রতিটি রাষ্ট্রে তারা এই যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বা লাগাচ্ছে। এর পিছনে যে বড় হাত, বড় শক্তিশালী রাষ্ট্র, সেখানে আমেরিকা, নিঃসন্দেহে সেটা সবার জানা, অথচ কেউ বলতে পারে না ভয়ে, আমেরিকার ভয়ে। আসলেই এরকমভাবেই যে অন্যায়, সেটা আমাদের ছোট বাড়ি থেকে, ঘর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, আমাদের সমাজ থেকে শুরু করে, আমাদের দেশ থেকে শুরু করে, বহির্বিশ্বের সকল জায়গায় যে বৈষম্য, সকল জায়গায় যে অন্যায় অত্যাচার সেমভাবেই চলতেছে, আপন গতিতে, আপন নিয়মে। এ সমস্ত অন্যায় কার্যক্রম কবে বন্ধ হবে, যুদ্ধ কবে চলবে, কবে বন্ধ হবে, আমরা কেউ কিছু বলতে পারি না, জানতেও পারি না। এই হচ্ছে পৃথিবীর অবস্থা। আমরা শুধু মানুষ বেঁচে আছি এতটুকু শুধু। সকল রকম অপকর্ম, সকল রকম অন্যায় অত্যাচার থেকে বাংলাদেশ ও সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, অন্যায়কে না বলি, এবং এই ইরানের পক্ষে আমরা সকল মুসলিম রাষ্ট্র দাঁড়াই, এবং যুদ্ধ অতিবিলম্বে বন্ধ করা হোক। শেষ ব্যক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের জয় ইনশাল্লাহ অবশ্যই হবে।